ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি বিকেল থেকে। সেদিন চলে গেছিলাম আমি গৌরবের এক মাসির নাতনি, মানে গৌরবের দাদার ছেলের অন্নপ্রাশন না, সরি বার্থডেতে, 5 ইয়ার্স বার্থডেতে। তো ওর জন্য কি গিফট নেব, তার জন্য পৌঁছে গেছিলাম এক্সপ্রেস বাজারে। এন্ড মোমেন্টে আমাকে দিয়েই আমার বর এইগুলো করায়। কত দূর আজকে হাঁটতে হয়েছে আমি এক্সপ্লেন করতে পারবো না। যাই হোক, ওই শাড়ি পরে গরমের মধ্যে প্যাচে রোদের মধ্যে হেঁটে 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 আমাকে দিয়েই শপিং করাবেও। আমি বললাম দুজনে একসাথে নেমে করে নেবো, না আমাকে একাই করতে হবে। যাই হোক, এক্সপ্রেস বাজারে ঢুকে দেখলাম ওয়াও কালেকশনস, তার মধ্যে থেকে একটা খুব সুন্দর স্যুট নিয়ে নিলাম ওর জন্য। নিয়ে চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনে আসতে গিয়েও অনেকটা হাঁটতে হয়, বিকজ মাঝখানে আমাদের অনেকটা কাঁচরাপাড়াতে টোটো চলে না, টোটো নো এন্ট্রি আছে, যারা কাঁচরাপাড়ায় থাকে তারা জানে। দ্যাটস ওয়াই অনেকটা হেঁটে আমাকে কাঁচরাপাড়ায় আসতে হয়েছে। দেন ভাগ্যবশত রিসেন্টলি এসকেলেটরটা লাগিয়েছে আমাদের কাঁচরাপাড়া স্টেশনে, অ্যান্ড এটা রানিং। সেখানে উঠে নেমে গেলাম, নেমে ট্রেন ধরে নিলাম। আজকে আমি ট্রেন পেয়ে গেছি, কল্যাণী সীমান্তই ধরেছি, ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে তো সেই ভিড় ভাই, সেই ভিড় ছিল, মানে মনে হচ্ছে ঠাকুর পুজোর প্যান্ডেলের লাইন দেওয়ার মতো ভিড়। এখান থেকে মেন গেট অবধি পৌঁছাতে গিয়ে হালুয়া খারাপ হয়ে গেছে, আবার সেখান থেকে আমাকে হাঁটিয়েছে প্রায় একদম পুরো স্মার্ট বাজার ক্রস করে পুরো একদম মোড় অবধি। এই যে উনি গাড়ি নিয়ে ওপাশে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে আমাকে ওয়েট করালো, উনিও ওয়েট করলো। যাই হোক, আমি পৌঁছে একটু চুল ছেড়ে ক্যাপ মেরে নিচ্ছিলাম, বিকজ চুল বেঁধেই গরমে না গেলে আমি পাগলা হয়ে যেতাম। হোল রাস্তা আমি চুল বেঁধেই গেছিলাম, তারপরে হেয়ারটা খুলে একটুখানি একটু ক্যাপ মেরে নিচ্ছিলাম। একটু স্টাইল তো করতেই হবে না, নতুন হেয়ার কাট করেছি, লোককে দেখাবো না একটু, তাই না? তারপর যাকে দেখালাম এই বাচ্চাটারই আজকে হ্যাপি বার্থডে ছিল, ওর নাম হচ্ছে ঋষি। তো ওর বার্থডেতে মোটামুটি ফ্যামিলির সবাই প্রেজেন্ট ছিল, সবার সাথে দেখা হয়েছিল। তবে এত গরমের মধ্যে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম, সেই ফাঁকে জয়ন্ত আর প্রিয়াদির প্রেম ভালোবাসা, এ তো জীবনেও শেষ হবে না। কেউ বলবে এদের 15 বছর বিয়ে হয়েছে, আমরা দুজন মানে সবাই স্পিচলেস যে এত দুজনের মধ্যে মাখো প্রেম এখনও। এদিকে অ্যারেঞ্জ ম্যারেজ। আমি গৌরবকে দেখে দেখাচ্ছিলাম একটু শেখো একটু শিখে যাও, জয়ন্তদার থেকে একটুখানি ট্রেনিং নিয়ে যাও। তো ও নিল না, ওকে আমি পরে নিতে পাঠাবো। যাই হোক, তারপরে সবাই সবার সাথে গল্প করছিল। আমি গরমের মধ্যে হ্যাপাসেট হয়ে গেছিলাম, তাও ব্লগ তো তুলতেই হবে, ভিডিও করছিলাম এখানে। তখন কেক কাটার পালা, সব বাচ্চা কুচ্চার দল গিয়ে কেক কাটার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আমি একটুখানি আমার বরের সাথে একটু ছবি নিয়ে নিলাম। ও বলছে আমাকে দেখতে একদম ভালো লাগছে না। বললাম আর সময় মেকআপ করিয়ে দিই, তাহলে যদি ভালো লাগে। বলছে না মেকআপ তো আমি করি না। বললাম তাহলে তোমাকে তো এমনি সুন্দর দেখতে, আর কত হ্যান্ডসাম হবে। ওখানে অনেক মেয়েরা গেছিলো, ওদেরকে অ্যাকচুয়ালি দেখানোর জন্য এসব করছিল। আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। দেখো কেমনভাবে পিছন থেকে ক্যাত মারছে, অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা ওর অ্যাটিটিউড দেখানো, ঠিক আছে? এটা ওর একদম ফেক একটা অ্যাটিটিউড। এগুলো আমাকে সারাক্ষণ সহ্য করতে হয়। সেই জন্যই বলেছিলাম তখন জয়ন্তদার থেকে একটুখানি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসো। ওখানে একটা ছোট্ট পুচকি বাচ্চা পেয়ে গেছিলাম, আমার মিঠির বয়সী। মিঠিকে মিস করছিলাম, এত দূর তো নিয়ে যাওয়া পসিবল না, তাই আমার মায়ের কাছে রেখে দিয়ে ওকে গেছিলাম। তো পুচকিটাকে নিয়ে আমি একটুখানি আদর করতে যাচ্ছিলাম, কিন্তু অবভিয়াসলি এখনকার বেশিরভাগ বাচ্চারাই সবার কোলে যেতে চায় না। ও আমার কাছে কিছুক্ষণের জন্য ছিল, তারপর আবার ওর মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করছিল। বাট আমি মিস করেছিলাম। আমাদের বাড়ি যদি কলকাতার কাছাকাছি হতো তাহলে অবশ্যই মিঠিকে নিয়ে আসতাম, ও খুব মজা পেতো। বাট গরমে ও হ্যাপাজেটও হয়ে যেত। তারপর দেন আমরা ডিনার করে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের জ্যাম খেতে। ইয়েস, ভীষণ জ্যাম ছিল। দেন আমাদের বাইকের পিছনে একটা বাইক অনেকক্ষণ থেকে চেস করছিল, লাইক রেস করার মতো। বাট আমি তখন গৌরবকে বললাম যে ওর পিছনে ওর গার্লফ্রেন্ড বসে আছে, তাই জন্য ওকে দেখাচ্ছে। তোমার তো দেখানোর কোনো দরকার নেই, আর কি দরকার, তুমি আস্তে আস্তেই চলো। কিন্তু ও তো আগাগোড়াই ওড়ায়। আমি যেদিন প্রথম ওর বাইকে বসেছিলাম, আমি মনে হচ্ছিল আমার আজকে জীবনের শেষ দিন। সেই ওড়ানোটা ওর এখনও বর্তমান আছে, চালিয়ে যায়। তো গাড়ি উড়িয়ে নিয়ে ও আমাকে ব্যারাকপুর অবধি পৌঁছে দিলই। সেই ওই বাইকের আগেই চলে গিয়ে আমরা কত তাড়াতাড়ি ব্যারাকপুর পৌঁছে গেছিলাম আন্দাজের বাইরে। তারপর বাড়ি এসে দেখি যে আমার এত সুন্দর মেকআপ আর এত সুন্দর লুক একদম পারফেক্ট সেম জায়গাতে আছে। মেকআপের আমার কিচ্ছু হয়নি, আমি খুব সুন্দর মেকআপ করতে পারি না, ওই জন্য। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এইটুকুই, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড নাইট।